হ্যালো এভরিওয়ান, মাইসেলফ করিমউদ্দিন বলছিলাম। আজকে আমরা ক্লাস 9 এর নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আগের ভিডিওটিতে আমি অনুশীলনী 1.1 এর কোয়েশ্চেন গুলো করিয়েছিলাম সংখ্যা প্রণালী চ্যাপ্টারে। এবার অনুশীলনী 1.2 শুরু করার আগে আমি বলেছিলাম যে কিছু কোয়েশ্চেন আমরা করব যেগুলি পরের কোয়েশ্চনে জরুরি হবে। আমি আগের কোয়েশ্চেন গুলিতে বলেছিলাম যে পরিমেয় সংখ্যা, বারবার বলেছি পরিমেয় সংখ্যা। এবার হলো অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা পরিমেয় সংখ্যা হতে হলে কি হতে হয়? পরিমেয় সংখ্যা যদি আমরা দেখি তাহলে কি হতে হয়? কোন সংখ্যাকে যদি আমরা p ডিভাইডেড বাই q আকারে লিখতে পারি, আর p ও q অখণ্ড সংখ্যা, p ও q অখণ্ড সংখ্যা হয়, p ও q অখণ্ড সংখ্যা আর q নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটাকে আমরা বলি পরিমেয় সংখ্যা। এবার অপরিমেয় সংখ্যা যদি কোনো সময় বলা হয়, তোমাদের বলতে কি অপরিমেয় সংখ্যা বলতে কি বলতো? অপরিমেয় সংখ্যা হলো, তাহলে অপরিমেয় সংখ্যা কিভাবে হবে? যে অপরিমেয় সংখ্যাটা হবে যেটাকে আমরা p ডিভাইডেড বাই q আকারে লিখতে পারি না। অথবা p ডিভাইডেড বাই q আকারে লিখি যদি, তাহলে p ও q অখণ্ড সংখ্যা হতে পারবে না। এই যে অপরিমেয় সংখ্যা, তাদেরকে বলবো যেটাকে p ডিভাইডেড বাই q আকারে যদি লিখি, এই p বা q, p অথবা q কি হবে না? অখণ্ড সংখ্যা হবে না। যেটাকে আমরা কি যেটাকে অখণ্ড সংখ্যা মানে দশমিক ছাড়া আমরা লিখতে পারবো না, এই সকল সংখ্যাগুলিকে কি বলা হয়? অপরিমেয় সংখ্যা বলা হয়। দেখো, কোন সময় p ডিভাইডেড বাই q, যেমন অপরিমেয় সংখ্যা বলতে আমরা সবচেয়ে সহজ দেখি √2, √3, এই সকল সংখ্যাগুলোকে কি বলা হয়? অপরিমেয় সংখ্যা বলা হয়। এছাড়া কোন একটি সংখ্যা যেমন 1.01345 কোন ঠিক নাই, কি আসছে, কখন শেষ হবে, কি, এই সকল সংখ্যাগুলিকে আমরা কি বলা হয়? অপরিমেয় সংখ্যা বলা হয়। এবার অপরিমেয় সংখ্যাকে সর্বপ্রথম কে শনাক্ত করেছিলেন? অপরিমেয় সংখ্যাকে সর্বপ্রথম 400 খ্রিস্টাব্দে 400 খ্রিস্টপূর্বাব্দে পূর্বাতে 400 খ্রিস্টপূর্বে 400 খ্রিস্টপূর্বে 400 খ্রিস্টপূর্বে গ্রিস দার্শনিক পাইথাগোরাস সর্বপ্রথমবার এই অপরিমেয় সংখ্যাগুলিকে শনাক্ত করেছিলেন। যে সংখ্যা আমাদের শুধু সংখ্যাগুলি যে পরিমেয় সংখ্যা হবে, যেগুলি দশমিক থাকবে, এভাবে সংখ্যা হতে পারে না। কিছু কিছু সংখ্যা এভাবে থাকবে যেগুলি অপরিমেয় হবে। তিনি অপরিমেয় সংখ্যাগুলোকে সর্বপ্রথম দিয়েছিলেন। ঠিক আছে। এখন দেখো পাইথাগোরাসের নামে কি এসেছে, পরে পাইথাগোরাস থিওরেম এসেছে। এবার সাধারণভাবে কিছু যদি আমরা অপরিমেয় সংখ্যা ধরি তাহলে কি হবে? √2, √3, এই যে মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা রুট করি তাহলে এগুলিকে কি হবে? বর্গমূল যদি বার করি তাহলে এগুলি কি হয়? অপরিমেয় সংখ্যা হয়। √3, √5, √7, এই সকল সংখ্যাগুলি কি? অপরিমেয় সংখ্যা। ঠিক আছে। এখন আমাদের এক্সামে কিছু কোয়েশ্চেন আছে, যেমন কি অপরিমেয় সংখ্যাগুলিকে কি আমরা সংখ্যা রেখায় দেখাতে পারি? সংখ্যা রেখা মানে যে কোনো সংখ্যা হতে পারে, 1.1 এখানে থাকতে পারে, 1.75 ও থাকতে পারে। তাহলে অপরিমেয় সংখ্যাগুলিকে কি আমরা সংখ্যা রেখা দেখাতে পারি? হ্যাঁ, আমরা সংখ্যা রেখায় দেখাতে পারি। এবার এর উপরে কোয়েশ্চেন আছে, যেমন √2 কে সংখ্যা রেখায় প্রকাশ করো। √2 কে সংখ্যা রেখায় প্রদর্শন করো বা স্থাপন করো, প্রদর্শন করো, দেখাও, প্রদর্শন করো। √2 কে আমরা কোথায় দেখাবো? সংখ্যা রেখায় দেখাবো। √2 কে সংখ্যা রেখায় দেখাতে পারবে কি? সাধারণ একটি সংখ্যা রেখা যদি থাকে, এভাবে সংখ্যা রেখা থাকে, √2 এর যদি বর্গমূল ভাগ করি, তোমরা প্রথমে চ্যাপ্টার রিভিশন যে চ্যাপ্টার ছিল এটাকে পেয়েছিলাম, √2 এর ভ্যালু কত আসে? 1.41, এভাবে চলতে থাকে। এখন √2 কত ভ্যালু আসবে, ভ্যালুটা এক্সাক্ট ভ্যালুটা আমরা জানি না, তাই আমরা √2 কে সংখ্যা রেখায় দেখাতে হলে কিভাবে করব? সংখ্যা রেখার সাহায্য নিব। সংখ্যা রেখার সাহায্যে আমরা পাইথাগোরাস থিওরেমের সাহায্যে আমরা সংখ্যা রেখায় দেখাবো, যেভাবে পাইথাগোরাস সর্বপ্রথম সংখ্যা রেখায় দেখিয়েছিলেন। ঠিক আছে। এখন দেখো, সংখ্যা রেখায় এই যে একটি সংখ্যা রেখা আছে, এই যে সংখ্যা রেখা তোমরা সাইটে লিখে দাও, সংখ্যা রেখায়
একটি সংখ্যা রেখা ধরলাম, এখানে কি 0 1 2 3 -1 -2 এভাবে চলতে থাকবে একটি সংখ্যা রেখা, ঠিক আছে। এখন আমরা কি করব, ধরি এই যে বিন্দু যেটা আছে ও 0, এটাকে ও ধরলে এই যে ডিসটেন্স যেটা, এটা কি হয়, একক স্থান হয়। এই যে ডিসটেন্স যেটা আমি প্রথমে দেখিয়ে দিই কিভাবে আমরা করব, পরে আমি দেখাচ্ছি কি লিখতে হবে। তো প্রথম যে এই যে ডিসটেন্স যেটা আছে, এটাকে 1 ইউনিট আমরা একক বলি বা ইউনিট বলি, একক বা ইউনিট, ঠিক আছে। এক একক ধরে যদি একটি কি করি, আমরা এখানে বর্গ একটি আঁকি, আমরা কি চারিদিকে কি সমান সমান ডিসটেন্সের একটি বর্গ আঁকি, তোরা বড় বড় করে লিখে দে। তখন এটা হলো 0, এটা -1 1 2, তখন এখানে কি করলাম, আমরা একটি বর্গ আঁকতে হবে। কি করলাম, একটি বর্গ এঁকে নিলাম, বর্গটির নাম হলো ও এ বি সি, ও এ বি সি। এই একটি কি হয়ে গেল, একটি বর্গ হয়ে গেল। বর্গ মানে এটা যদি এক একক হয়, তাহলে এটা একক, এটা একক, এটা একক। তাহলে এই যে প্রত্যেকটি কোণ বর্গ হলে প্রত্যেকটি কোণ কি হবে, 90 ডিগ্রি হবে। তো বর্গ একে আমরা যদি এই যে ওবি যে রেখা আছে এটাকে মিলিয়ে দেই, ওবি রেখাকে মিলিয়ে দেই, তাহলে এটি কি হয়ে যাবে, ও বি সি, এটি কি হয়ে যাবে, একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। ওবিসি একটি সমকোণী ত্রিভুজ, কেন না একটি 90 ডিগ্রি আছে। তাহলে এটা থেকে অতিভুজ কোনটা থাকবে, ওবি আমাদের থাকবে অতিভুজ। অতিভুজের আমরা দূরত্ব বের করতে পারবো কি, আমরা পাইথাগোরাস থিওরেমে জানি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এভাবে করি, যদি এটার মান আছে 1, এটার মান হলো 1, তাহলে এটা কি হয়ে যাবে, এটার ভ্যালু আমরা পাবো √2। আর এই √2 কে যদি আমরা ব্যাসার্ধ ধরে এভাবে একটি বৃত্তচাপ আঁকি, তাহলে কি পাবো, আমরা এই সংখ্যা রেখার মধ্যে এখন যে কোনো একটি বিন্দু পাবো, এই বিন্দুটি হবে কি, এই বিন্দুটি হবে আমাদের সংখ্যা রেখায় √2। তো এটাকে কিভাবে লিখতে হবে, দেখো সমাধান, সলিউশন যেটা সমাধান, ঠিক আছে। কি লিখতে হবে, সংখ্যা রেখায় এক একক নিয়ে একটি ও এ বি সি একটি বর্গ আঁকি। এক একক নিয়ে আমরা কি করলাম, একটি বর্গ আঁকলাম। বর্গটি কি পেলাম, আমরা ও এ বি সি একটি বর্গ আঁকলাম। এবার কি করি, বর্গতে ও বি যুক্ত করি, যুক্ত করি, ওবি যুক্ত করি। ওই যে ওবি যেটা রেখা আছে এটাকে যুক্ত করলাম। ওবি যুক্ত হয়ে গেলে এবার কি হয়ে গেল, দেখো এবার ও ত্রিভুজ ও বি সি সমকোণী ত্রিভুজ, এটাকে লিখতে হবে, এটা সেম ভাবে প্রত্যেকটার জন্য থাকবে। সমকোণী ত্রিভুজ ও বি সি এ, ওবিসিএ, সমকোণী ত্রিভুজে ওবিসিএ, এই যে ওবিসি, এটার মধ্যে ওসি ইকুয়ালস টু কত, ওসি ইকুয়ালস টু 1, ওবি ইকুয়ালস টু কত, 1 একক, এক একক, ঠিক আছে কি, একক। আর ওবি আমরা জানি কি, সরি 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 বিসি হলো আমাদের কি, বিসি হলো 1 একক, ওবি আমরা জানি না। ওবির মান আমরা বার করতে পারি কি, পাইথাগোরাস সূত্র মতে। পাইথাগোরাস সূত্র মতে, পাইথাগোরাস সূত্র মতে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব বা উচ্চতা, কোনো কোনো সময় লম্ব লেখা থাকে, কোনো কোনো সময় উচ্চতা লেখা থাকে, লম্ব স্কয়ার। অতিভুজ আমাদের কি আছে, ওবি, ওবি স্কয়ার ইকুয়ালস টু ভূমি কত, ভূমি আছে আমাদের ওসি, ভূমি হলো ওসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার।
লম্ব আমাদের কি আছে, উচ্চতা আছে, এই যে উচ্চতা যেটা এটা হয়ে গেল কি আমাদের লম্ব। তাহলে বিসি স্কয়ার, ওবি স্কয়ারের ভ্যালু আমরা জানি না, ওবি স্কয়ার ইকুয়ালস টু ওসি স্কয়ার, ওসির ভ্যালু কত আছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এই যে স্কয়ারটাকে ওইসিতে নিয়ে নিলে কি হয়ে যাবে, ওবি ইকুয়ালস টু স্কয়ার রুট 1 প্লাস 1, কারণ 1 এর স্কয়ার করলে 1 পাচ্ছি, তাহলে এটা কি এসে গেল রুট 2। ওবি ইকুয়ালস টু আমরা কত পেয়ে গেলাম, রুট 2 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি করব, এবার এবার ওবি কে ব্যাসার্ধ ধরে, ওবি কে যদি আমরা ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ ধরে ও কে কেন্দ্র করে, এই যে ওবি কে ব্যাসার্ধ ধরলাম, এখানে কম্পাস যদি বসাই আমরা কি করব, এইভাবে কম্পাস বসালে এটা কি হয়ে যাবে, একটি বৃত্তচাপ আমরা আঁকবো। যদি এটাকে এভাবে ধরি, একটি যদি আমরা কম্পাস ধরি, এটা কি হয়ে যাবে, এভাবে যদি কম্পাস ধরো তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি আমাদের বৃত্তচাপ। তো ওবি কে কেন্দ্র ব্যাসার্ধ ধরে ও কে কেন্দ্র ধরে, ওকে কেন্দ্র ধরে একটি বৃত্তচাপ আঁকি। ওকে কেন্দ্র করে কি করলাম, একটি বৃত্তচাপ আঁকি। এবার বৃত্তচাপটি সংখ্যা রেখাকে সংখ্যা রেখাকে আমি এখানে ও এ বি সি দিছি, তোমরা যে কোনো নাম দিতে পারো। এখানে যে একটি বিন্দু পেলাম, এই যে বিন্দুতে কি করলো, এটা সংখ্যা রেখাকে কাটলো, এই বিন্দুটির নাম আমি এখানে দিয়ে দিলাম পি, কি দিয়ে দিলাম পি। বৃত্তচাপটি সংখ্যা রেখাকে পি বিন্দুতে পি না দিয়ে লেখো একটি বিন্দুতে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। তাহলে পি বিন্দুতে যদি বৃত্তচাপটি সংখ্যা রেখাকে কোন বিন্দুতে ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করছে, অতএব পি বিন্দুটি হলো সংখ্যা রেখায় রুট 2। তাহলে এই যে পি বিন্দু যেটি আছে এটি কি হয়ে গেল, সংখ্যা রেখায় আমরা রুট 2 হয়ে গেল। বুঝা গেছে? দেখো আমরা কি করেছি, আমরা সংখ্যা রেখায় এক একক নিয়ে এই যে 1 ইউনিট নিয়ে কি করেছি, একটি বর্গ এঁকেছি। ও এ বি সি একটি বর্গ আঁকি, ওবি কে যুক্ত করে, বর্গ আঁকার পর কি করছি আমরা, ওবি কে যুক্ত করেছি। ওবি কে যখন যুক্ত করলাম তখন কি পেয়ে গেলাম, ওবিসি একটি কিতাব পেয়ে গেলাম, ওবিসি একটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। সমকোণী ত্রিভুজে OC ইকুয়ালস টু আমরা দিয়েছি আমরা কি 1 একক, OB BC ইকুয়ালস টু কত 1 একক। আর এই যে অতিভুজ যেটা আছে 90 ডিগ্রি সমকোণের উল্টা সাইডের যে অপর দিকের বিপরীত দিকের বাহু যেটা থাকে এটাকে অতিভুজ বলা হয়। অতিভুজ কত পেলাম, OB ইকুয়ালস টু √2। তো পাইথাগোরাস সূত্র মতে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই যে আমি বলেছিলাম খ্রিস্টপূর্ব 400 বছর পূর্বে পাইথাগোরাস, এই পাইথাগোরাসের, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো ওবি আমাদের অতিভুজ, এটা থেকে আমরা কি পেলাম, ওবি ইকুয়ালস টু √2। এবার এই যে ওবি কে কি ব্যাসার্ধ ধরে যদি আমরা একটি বৃত্তচাপ আঁকি, তাহলে কি হয়ে যাবে, যে বিন্দুতে সংখ্যা রেখায় চাপটি ছেদ করবে এই বিন্দুটি কি হয়ে যাবে, সংখ্যা রেখায় আমাদের √2 মান হবে। বুঝা গেছে? এটাই কি হয়ে গেল আমাদের √2 এর সংখ্যা রেখায় √2 কে প্রদর্শন। এবার সংখ্যা রেখায় √3 আমাদের কোয়েকশনে আছে √3 √5 এর সকল কোয়েকশন গুলি আছে। √3 কে করা আমি দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা করে নাও, এরপরে আমি √3 দেখাবো। এবার সংখ্যা রেখায় যদি কোয়েকশন আছে, এবার অন্য একটি কোয়েকশন আছে যেটি হলো সংখ্যা রেখায় √3 কে প্রদর্শন করো। সংখ্যা রেখায় √3 কে প্রদর্শন করো। √3 কে প্রদর্শন করতে হলে আমাদের এই যে সংখ্যা রেখায় √2 কে যেভাবে করেছিলাম সেইভাবেই আমাদের শুরু করতে হবে। কি করতে হবে, সংখ্যা রেখায় এক একক নিয়ে ও এ বি সি একটি বর্গ আঁকি।
এরপর ওবি যুক্ত করি সমকোণী ত্রিভুজে আগের কোয়েকশনে যেভাবে যেভাবে করেছিলাম অতটুকু পর্যন্ত আমাদের ওবি ইকুয়ালস টু √2 এতটুকু পর্যন্ত করব। ঠিক আছে, এতটুকু করার পর আমাদের √3 তে কাজ শুরু হবে। এটা √3 করতে হলে সেম ভাবে অতটুকু লিখতে হবে। তোমরা প্রথমে এতটুকু লিখে নাও, এরপরে দেখো ভিডিওটি। এতটুকু হয়ে গেল কি আমাদের ওবি যে মানটা ছিল, ওবির মানটা আমরা বের করে নিলাম। ওবির মান আমরা কত পেয়েছি? ওবির মান আমরা পেয়েছি √2 1 2 -1 ও এ বি ওবি যুক্ত করলে ওবির মান কত পেয়েছি আমরা? √2। এবার √2 এতটুকু করার পর, এতটুকু তোমরা করে নিলে এরপর কি করতে হবে দেখো। এরপর আমরা কি করব, এই যে এই বিন্দু থেকে বি বিন্দুর উপর একটি লম্ব 1 একক নিয়ে একটি লম্ব অঙ্কন করব। বি বিন্দুর উপর বিই একটি কি 1 একক নিয়ে বিই একটি লম্ব অঙ্কন করি। এখানে 90 ডিগ্রি করে, লম্ব বলতে কি 90 ডিগ্রি করে, এটার উপর কি করব 90 ডিগ্রি করে, যাতে এই যে ওবি যেটা আছে ওবির উপর একটি লম্ব আঁকবো, মানে এটা কত হবে? এটা 90 ডিগ্রি হবে। এই ধরে আমরা কি করব একটি লম্ব অঙ্কন করব। তো এটা কি লিখবে? এতটুকু হয়ে গেল। এরপর মুছে দেই, এর নিচে লিখবে তোমরা ও বি রেখার উপর √3 করতে হলে একটু স্টেপ বাড়তে হয়। ওবি রেখার উপর বিই একটি বিই ওবি রেখার উপর এক একক নিয়ে বিই লম্ব আঁকি। বি রেখার উপর কি করলাম? এক একক নিয়ে আমরা কি করলাম? ওবি রেখার উপর বিই নিয়ে এক একক নিয়ে একটি লম্ব অঙ্কন করলাম। এই কোণটি 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার কি করব? ও ই যুক্ত করি। ওই কে কি করব? আমরা যুক্ত করি। ওই কে আমরা যুক্ত করব। এই যে ও আর ই আছে, এটাকে কি করবে? তুমি যুক্ত করলে। তাহলে এখন নতুন একটা দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজটি কি হয়ে গেল? এই যে এই ত্রিভুজটি তোমরা পেন্সিল দিয়ে করবে, তাই এটা মুছে দিবে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল দেখো। এবার এই যে ও বি ই সমকোণী ত্রিভুজ এসে গেল না? তো এই সমকোণী, এখানে দুইবার পাইথাগোরাস সূত্র আমাদের ইউজ করতে হবে। সমকোণী ত্রিভুজ ও বি ই এ পাইথাগোরাস সূত্র মতে পাইথাগোরাস সূত্র মতে এখানে অতিভুজ কত আছে? ও ই স্কয়ার, ও ই হোল স্কয়ার ইকুয়ালস টু ও বি হোল স্কয়ার প্লাস বি ই হোল স্কয়ার। বুঝা গেছে কি? ওই অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে ভূমি কোনটা আছে? আমাদের ভূমি আছে √2 ওবি, তাহলে ওবি স্কয়ার আমরা করলাম। ওবি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব আমাদের আছে বি। ও এর ভ্যালু আমরা জানি না। ও ই ইকুয়ালস টু ও স্কয়ার ইকুয়ালস টু ওবি এর ভ্যালু কত আছে? √2 হোল স্কয়ার প্লাস বি এর ভ্যালু কত আছে? 1, এক একক ধরেছি না, তাই এটা কি হয়ে গেল 1 1 স্কয়ার। ও ই ইকুয়ালস টু স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে যাবে 2 প্লাস 1। এই যে স্কয়ার যেটা আছে এটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো ও ই ইকুয়ালস টু √3, 2 প্লাস 1 কত এসে গেল? 3 এসে গেল। এতটুকু বোঝা গেছে? তাহলে ওই এর মান কি পেলাম আমরা? √3। এবার এই যে আগের √2 করতে সময় আমরা বৃত্তচাপ এঁকেছিলাম, এবার কি করব? আমরা বৃত্তচাপ অঙ্কন করব। এবার এবার ও ই কে ব্যাসার্ধ ধরে, ও ই কে ব্যাসার্ধ ধরে ও কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি।
এই যে ওই কে ব্যাসার্ধ ধরে কি করলে একটি বৃত্তচাপ, এভাবে একটি বৃত্তচাপ যদি আঁকা হয় তাহলে এটা কি করবে, এই একটা ভ্যালুর মধ্যে এই এখানে আসে কি করবে, ছেদ করবে। এই যে বিন্দু যেটা হলো এটাই কি হয়ে গেল আমাদের সংখ্যা রেখায় √2, এটাকে আমরা দিয়ে দিলাম কিউ দিয়ে দিলাম দাঁড়িয়ে। বৃত্তচাপটি সংখ্যা রেখায় কিউ, যে কোনো নাম দিতে পারো, যে কোনো নাম দিলে কোনো প্রবলেম না, বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, দাঁড়ি অতএব কিউ হলো সংখ্যা রেখায় √3, কিউ হলো সংখ্যা রেখায় কি √3। আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি হয়ে গেল, আমাদের সংখ্যা রেখায় √3 এসে গেল। এবার অন্য একটি কোয়েকশন আমরা যদি সমীকরণ অনুশীলনী 1.2 দেখি, তাহলে 1.2 তে 3 নম্বর কোয়েকশনটি তোমরা দেখতে পারবে যে দেখাও যে কিভাবে √5 কে সংখ্যা রেখায় প্রদর্শন করা যায়। √2 আর √3 কে যদি বুঝে নাও তাহলে √5 কে আমরা করতে পারবো। √5 তো করা কোনো কিছু বদলাতে হবে না, শুধু কিছু কিছু জিনিস এই যে লেখা যেগুলি আছে সেম ভাবে থাকবে, শুধু কি করব আমি দেখাই। এটা হয়ে গেছে। এবার দেখো সংখ্যা রেখা আমি এটা মুছিয়ে দিলাম। এখন যদি একটি আঁকি √5, দেখো √5 কত করে আসছে, √1 স্কয়ার, এরপর আছে 2 স্কয়ার, এরপরে আছে 3 স্কয়ার। √5 তো এটা 2 স্কয়ার থেকে বড়, তাহলে কি করতে হবে, আমাদের একটি একক এখানে নিতে হবে। এটা হলো সংখ্যা রেখা 0 1 2, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল -1। তাহলে সংখ্যা রেখা যখন আমরা করব √5 যখন ধরবো, তো এটা হলো 1 একক, এটা হলো 1 একক, তাহলে এটা কি হয়ে যাবে 2 একক ধরে। তো ও বি বা ও এ 2 একক ধরে। ও এখানে কি করব, আগে বর্গ এঁকেছিলাম, এখানে কি করব, একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। এখানে কি করবে, একটি আয়তক্ষেত্র অঙ্কন করবে। তাহলে এটা কি হয়ে যাবে, ও এ বি সি, ও এ বি ও বি সি, এ বি ও এ সি আমাদের কি হবে, 1 একক হবে। ও ও বি ও এ আর বি সি কি হবে, 2 একক ধরে। আমরা যদি একটি বর্গ অঙ্কন করি তাহলে কি হয়ে যাবে, আর বর্গ অঙ্কন করে ও বি কে যুক্ত করি যদি, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারবো, √5 কে আমরা দেখাতে পারবো। দেখো কিভাবে করতে হবে, ও বি রেখা, ও বি, এটা তো ছিল √3 এর জন্য, তাহলে √5 এর জন্য কি করব, √5 কে সংখ্যা রেখা দেখাও। তাহলে কি করবে, দেখো সংখ্যা রেখার উপর ও এ 2 একক ধরে, ও ও এ বি 1 একক ধরে একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র কি ও এ বি সি আঁকি। এই যে ও এ কে আমরা 2 একক ধরলাম আর এ বি কে আমরা 1 একক ধরে একটি কি করলাম, আয়তক্ষেত্র আঁকি। ও ও বি যুক্ত করি, ও বি কে কি করলাম, আমরা যুক্ত করলাম। এটা হলো ও, এটা 0 ছিল, ঠিক আছে, ও বি যুক্ত করি। ও বি যুক্ত হয়ে গেলে দেখো এবার ও এ বি সমকোণী ত্রিভুজে, এই যে আগে যেভাবে সমকোণী ত্রিভুজে পাইথাগোরাস সূত্র ব্যবহার করেছিলাম ঠিক সেইভাবে সমকোণী ত্রিভুজে পাইথাগোরাস সূত্র মতে পাইথাগোরাস সূত্র মতে সমকোণী ত্রিভুজে পাইথাগোরাস সূত্র মতে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজে পাইথাগোরাস সূত্র মতে আমরা জানি
সমকোণী ত্রিভুজে পাইথাগোরাস সূত্র মতে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ আমাদের কি আছে ওবি স্কয়ার ইকুয়ালস টু কি হবে ওএ স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব আমাদের কি আছে এবি স্কয়ার আছে। তাহলে ওবির ভ্যালু কত আছে, ওবির ভ্যালু আমরা জানি না, ওবির ভ্যালু ওবি স্কয়ার ইকুয়ালস টু ও এর ভ্যালু কত আছে 2 স্কয়ার প্লাস এবির ভ্যালু কত আছে 1। তাহলে ওবি ইকুয়ালস টু কি হয়ে যাবে স্কয়ার রুট কি আসলো 2 স্কয়ার কত 4 প্লাস 1 ইকুয়ালস টু কত এসে গেল স্কয়ার রুট 5, 4 প্লাস 1 5, 2 স্কয়ার করলে 4 পেলাম, রুট 5 পেয়ে গেলাম। এইটা হয়ে গেল কি আমাদের রুট 5। এখন এখন কি করবে, এটাকে যদি আমরা কি করি একটি ব্যাসার্ধ ধরে একটি বৃত্তচাপ আঁকি, এটাকে যদি এভাবে একটি বৃত্তচাপ আঁকি, এখানের মধ্যে মনে করো মোটামুটি এখানের মধ্যে তোমরা যখন কম্পাস দিয়ে করবে ভালোভাবে দেখতে পারবে, মোটামুটি এখানের মধ্যে কি করলো ছেদ করলো, এই যে বিন্দু হয়ে গেল, এই বিন্দুটি হয়ে গেল কি সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় রুট 5। এটা মনে করো আমরা লিখে নিলাম, এটা হলো রুট 5। এটাকে তুমি যে কোনো একটি আর দিয়ে দেখিয়ে দাও, আলাদা হওয়ার জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো ওবি কে আবার কিভাবে লিখবে, ওবি কে ব্যাসার্ধ ধরে, ব্যাসার্ধ ধরে ও কে কেন্দ্র করে, সেম লেখা লেখা কিন্তু সেম আছে, ও কে কেন্দ্র ধরে একটি বৃত্তচাপ আঁকি যা আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুটি হলো সংখ্যা রেখায় রুট 5, হলো সংখ্যা রেখায় এটা কিন্তু এই তিনটির মধ্যে যে কোনো একটি কোয়েকশনে আসেই আসে, এক্সামে কোয়েকশন আসেই আসে রুট 5 দাঁড়ি, এটা হয়তো হাফ ইয়ারলি আসবে, না হলে ফাইনালের মধ্যে এটার মধ্যে একটি না একটি সংখ্যা কোয়েকশন এটার মধ্যে থাকেই থাকে। দেখো এখন এত হয়ে গেল আমাদের অনুশীলনী 1.2 এর 3 নম্বরের কোয়েকশন। এটা তুমি অনুশীলনী 1.3 এ 1.2 এর 3 নম্বরের কোয়েকশনে তোমরা পেয়ে যাবে রুট 5। তো কোয়েকশনে আমাদের এক্সামে রুট 5 হয়তো রুট 5 আসে, না হলে রুট 3 আসে, নাইলে রুট 2 আসে, এই তিনটার মধ্যে যে কোনো একটি আসে। যদি এই তিনটি বুঝে নাও তাহলে কোয়েকশনে 2 মার্ক, এক্সামে 2 মার্ক তোমাদের মধ্যে মনে করো কনফার্ম হয়ে গেছে। এবার এই যে প্রথম যে কোয়েশ্চেন গুলি আছে কি সত্য না অসত্য বলো, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, এটা কিভাবে বলতে পারবে কি, প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা, যত অপরিমেয় সংখ্যা হোক না কেন সেগুলি কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি, বাস্তব সংখ্যা যখন সংখ্যা রেখায় আমরা 0 থেকে স্টার্ট করি তখন এদেরকে আমরা বলি বাস্তব সংখ্যা। তাহলে এটা কি হবে, বাস্তব সংখ্যা হবে কি, ট্রাই করো বলতে তোমরা যা যা জানা আছে এখন পর্যন্ত সেগুলি থেকে একবার দেখো তো করতে পারবে কি। প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা, দেখো পরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যা সকল কিছু সংখ্যা নিয়ে কি হচ্ছে একটি বাস্তব সংখ্যা গঠিত হচ্ছে, তাহলে কি হয়ে যাবে পরিমেয় সংখ্যা আমাদের কি হবে, পরিমেয় সংখ্যা হলো আমাদের বাস্তব সংখ্যা। প্রথম যে আনসারটি হবে এটা কি হয়ে যাবে সত্য। এক নম্বরটি 1.2 এর 1.2 এর প্রথমের 1 এর 1 যেটা থাকবে এটা কি হয়ে যাবে সত্য, ঠিক আছে। প্রত্যেক অপরিমেয় সংখ্যা কি একটি বাস্তব সংখ্যা। এবার সংখ্যা রেখায় প্রত্যেক বিন্দু m রুট m আকারে বিশিষ্ট, যেখানে m স্বাভাবিক সংখ্যা। সংখ্যা রেখায় কি বলেছে প্রত্যেকটা বিন্দু যেটা আছে এটা রুট m হিসাবে আছে না, এভাবে থাকে না, সকল সংখ্যাগুলো এভাবে থাকতে পারবে না, সকল সংখ্যা আমরা রুট হিসাবে লিখতে পারবো না। এবার 3 নম্বর বলেছে প্রত্যেক বাস্তব সংখ্যা, তো 2 নম্বর হয়ে গেল আমাদের অসত্য। 3 নম্বরটি বলেছে প্রত্যেক বাস্তব সংখ্যা একটি অপরিমেয় সংখ্যা। প্রত্যেক বাস্তব সংখ্যাকে বলেছে কি একটি অপরিমেয় সংখ্যা, যেমন 1 কি একটি অপরিমেয় সংখ্যা না, 1 একটি অপরিমেয় সংখ্যা, 2 একটি কি অপরিমেয় সংখ্যা না, 2 একটি অপরিমেয় সংখ্যা না। তাহলে এটা কি হয়ে গেল আমাদের রং বলেছে, এটা সত্য নয়। তাহলে 2 নম্বর 1 এর 3 যেটা আছে এটাই কি হয়ে গেল অসত্য হয়ে গেল। এবার 2 নম্বরের কোয়েশ্চন বলেছে কি সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অপরিমেয় সংখ্যা। সকল যে ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে 2 নম্বর বলেছে
সকল যতটুকু আমাদের অখণ্ড সংখ্যা থাকুক না, ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকুক না কেন, তাদের বর্গমূল কি পাই আমরা সব সময় অপরিমেয় সংখ্যা পাই। যেমন আমরা দেখতে পাচ্ছি √2, 2 এর যদি বর্গমূল দেখি তাহলে কি পাচ্ছি, একটা অপরিমেয় সংখ্যা পাচ্ছি, ইরেশনাল নাম্বার পাচ্ছি। √3 করলে অপরিমেয় পাচ্ছি, অপরিমেয় কিন্তু অপরিমেয়। কিন্তু √4 যদি করি, এটা তো একটি বাস্তব সংখ্যা, √4 এর ভ্যালু কত, √4 ইকুয়ালস টু কত লিখতে পাচ্ছি 2, যেটা হলো কি পরিমেয় সংখ্যা। এটা কি হলো পরিমেয় সংখ্যা। তাহলে 2 নম্বরের যে কোয়েশ্চন বলেছে কি সকল বাস্তব সংখ্যা, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অপরিমেয় সংখ্যা? না, সকল 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 ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল এটা হলো উত্তর। 2 নম্বরের উত্তর সকল অখণ্ড অপরিমেয় সংখ্যা, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল অপরিমেয় সংখ্যা নয়। কিছু কিছু সংখ্যা যেগুলো আছে, যেমন 4 এর বর্গমূল পাচ্ছি আমরা কি 2 পাচ্ছি, তাহলে এটি কি পরিমেয় সংখ্যা? তাহলে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি, বর্গমূল আমাদের অপরিমেয় সংখ্যা নয়। এবার কিছু আছে, এবার যে অনুশীলনী 1.3 যেটা আছে, এটা এটা আমি নেক্সট ভিডিওতে করাবো। এটা করে অনুশীলনী 1.3 ও 1.4 একসঙ্গে নেক্সট ভিডিওতে আমি করিয়ে দেব। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।